হাই, আমি গোপুর সংসার থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। তবে যারা যারা বাড়িতে গোপাল নিয়ে এসছেন এবং হয়তো কোনোভাবে আপনাদের গোপাল উপোস যাচ্ছে বা হয়তো প্রতিদিন আপনি ভোগ দিতে পারছেন না, বা হয়তো আপনার শারীরিক অনেকের শরীর খারাপ থাকে, অনেকের হয়তো বাড়িতে মানে মারাও যায়, তো সেক্ষেত্রে কিন্তু গোপালকে কোনোভাবেই উপোস কিন্তু আপনারা দিতে পাবেন না। এবং উপোস দিলে কি কি ক্ষতি হতে পারে সেইটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। আমি গোপাল নিয়ে থাকি, সেটা খুব ভালো করেই আপনারা জানেন। এবং আমি সত্যি কথাই একদিনও গোপালকে কিন্তু আমি ভোগ না দেওয়া করি না। 3বার করে ভোগ দিই, সকাল এবং দুপুর এবং রাত্রিতে। আর এটা হচ্ছে গোপালের প্রসাদ। এখানে আমি কিছু প্রসাদ আমার পাখিরা আসে তাদেরকে 2-1টা দিই, আর তারপর আমি নিজে খাই। কারণ আগে ওদিকে দিই, কারণ গোপালের কটি বন্ধু আছে তারা কিন্তু এসে ওগুলো খায়, এই জন্যে এখানে দেয়া হয়। আর গোপালকে আমি সারাদিনই মোটামুটি খুবই আদর এবং ভালোবাসা দিয়ে রেখেছি। তো যারা যারা বাড়িতে আপনারা মানে রেখেছেন গোপাল বা এনেছেন, তাদের কথা আমি বলবো যে কোনোভাবে গোপালকে কষ্ট দেবেন না এবং খেতেও দেবেন। আর আমরা এখন একটু দুপুরে খাওয়া একটু আপনাদের সাথে শেয়ার করলাম, মানে গোপুর মা বাবা একটু খাওয়া দাওয়া করছে, সেটাও আজকে এই ভিডিওতেই শেয়ার করে দিলাম। তো আমার কথা হচ্ছে, আপনারা প্লিজ দয়া করে গোপালকে কোনোভাবেই উপবাসে রাখবেন না, তাহলে কিন্তু সংসারে নানা রকম অশান্তি আসবে, অনেক রকম কষ্ট আসবে এবং দুঃখ কষ্ট লেগেই থাকবে। সংসারে অভাব অনাটন এগুলো কিন্তু থেকেই থাকবে। আর গোপাল হচ্ছে এমনই জিনিস, হয়তো গোপালের পুজো আপনারা প্রতিদিন করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ঈশ্বরের পুজো হয়তো না করলেও চলবে, কারণ গোপালই হচ্ছে কি বলবো নারায়ণ। তো এবং সত্যনারায়ণ অনেকেই করান, তা গোপালের পুজো করলে কিন্তু সত্যনারায়ণের কোনো প্রয়োজন হয় না। আর একটা কথা আমি বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে গোপালকে কোনোভাবেই অযত্ন করবেন না। যারাই নিয়ে এসছেন গোপালকে কিন্তু ভালো করে রাখার চেষ্টা করবেন। শীতের সময় লেপ দিয়ে শোয়াবেন, সোয়েটার পরাবেন এবং ভালো যত্ন করে ভালোবেসে খাওয়াবেন। আর গোপাল জানেন তো, সবারই একটা ধারণা যে যাদের গোপাল আছে তাদের কিন্তু সন্তান মানে সন্তানের মতন দেখা হয়। তো আমিও কিন্তু গোপালকে আমার সন্তানের মতনই দেখি। আপনারাও যারা যারা গোপাল নিয়ে এসছেন তারা কিন্তু একদম সন্তানের মতনই দেখবেন। আর নিয়মিত চান করাবেন প্রতিদিন। আমি প্রতিদিন গোপালকে চান করাই। আর যাদের হয়তো এখনও পিরিয়ড বন্ধ হয়নি তাদের কথাও বলি, বাড়িতে কেউ না কেউ থাকলে প্লিজ গোপালকে উপোস দেবেন না, কাউকে না কাউকে দিয়ে গোপালকে ভোগ দেবেন। আর গোপাল কিন্তু জ্যান্ত ঠাকুর, জানেন তো, এটা কিন্তু আমি জানতাম না, সত্যি কথা বলছি। কিন্তু আমি এক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলেছিলেন যে গোপাল কিন্তু জ্যান্ত ঠাকুর। সবাইকে তুমি উপোস দিতে পারো, ভোগ নাও দিতে পারো, নিত্য পুজোতে অনেক সময় হয়তো বাধা পড়ে, কিন্তু গোপালের কিন্তু কোনোভাবেই ভোগ না দেয়া করা চলবে না। গোপালকে কিন্তু ভোগ দিতেই হবে, এটাই নিয়ম। আর আমরা যখনই গোপালকে নিয়ে আসি, অনেকেই বলে যে ব্রাহ্মণ দিকে নিয়ে মানে প্রতিষ্ঠা করতে হবে, চক্ষুদান করতে হবে। তো আমি বিশ্বাস করুন আমি একদমই মানি না, কারণ গোপাল হচ্ছে জ্যান্ত ঠাকুর। গোপাল যখনই বাড়িতে প্রবেশ করলো বা এলো, তখন কিন্তু গোপাল আমাদের প্রতিষ্ঠা হয়ে গেল এবং সব কিছুই, তার চোখ বলুন, জীবন বলুন, সব কিছুই কিন্তু চলে এলো। তাই আমাদের গোপালের জন্য অনেকটা সময় বের করতে হবে এবং গোপালকে যথেষ্ট ভালোবাসা যত্ন করতে হবে, যেহেতু আমরা গোপালকে নিয়ে এসেছি। তাই আমার ভিডিও প্লিজ আপনারা দেখবেন। আর গোপালকে নিয়ে আমি সারাদিন থাকি, আপনারা আমার ভিডিও দেখেন, তার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আর গোপালের ভিডিও আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কারণ সারাদিনের মধ্যে যদি গোপালকে একবার দর্শন করেন, আপনাদের অনেক সমস্যা সমাধান হবে। এবং আপনারা গোপালকে মন দিয়ে ডাকুন, যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, গোপাল কিন্তু সব মিটিয়ে দেবে এবং মনস্কামনাও পূর্ণ করবে। তাই গোপালকে নিয়ে
আপনাদের যদি বাড়িতে থাকে, অনেকের অনেক কাজ থাকে, আমারও অনেক কাজ থাকে, কিন্তু যতটা সম্ভব আমি কিন্তু গোপালকে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ গোপালকে আমি অনেক কষ্ট করে আমার বাড়িতে আমি নিয়ে এসেছি। তাই গোপালের জন্য সকলের কাছে টাটা, ভালো থাকবেন।